হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে এলাম ফাইনালি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি দীপ ভাই? আমরা তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা ময়নাগড়। আর এখানে হচ্ছে ময়নাগড় হচ্ছে রাসমেলা শুরু হয়ে গেছে, সেই জন্য যাচ্ছি আজকে আমরা ময়নাগড়ের রাসের মেলায়। তো এখন রয়েছি আমরা হচ্ছে নন্দকুমার ব্রিজের উপরে। তো আমাদের ব্রাউন মুন্ডা হচ্ছে সামনে এবং কাদলামার সামনে আছে, আমাদের হচ্ছে দীপ ভাই যে। আর কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমরা ময়না পৌঁছাবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো ফাইনালি চলে এলাম আমরা ময়নার রাসমেলাতে। এবার এক্স্যাক্টলি মেলাটা কোথায় হচ্ছে জানি না, তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সবাই যাচ্ছে, তো এখান থেকেই আমরা যাওয়াটা স্টার্ট করছি। এই হচ্ছে বিখ্যাত হচ্ছে কদমা। কদমা হচ্ছে মিনিমাম ওই চিনি দিয়ে তৈরি হয় পুরোটা, আর এদিকে হচ্ছে পুরোটা এই কদমার দোকান পুরোটা। আর কদমার সাইজগুলো দেখতে পাচ্ছ তো কাকু, রেট কেমন আছে এগুলোর সাইজের? 150 টাকা। আর এই ছোটোগুলো সব 150। সাইজগুলো দেখো, সাইজগুলো দেখো, পুরো আমাদের দ্বীপের মাথা। বিখ্যাত এই মেলা বিখ্যাত হচ্ছে এই কদমা। আর ওইদিকে সামনে হচ্ছে রাজবাড়ির দিকে যাব এখন আমরা। তো চলো এখন মেলা থেকে বেরিয়ে যাই রাজবাড়ির দিকে। ফাইনালি এখন চলে এলাম ময়নার মন্দিরের কাছে। তো আমরা হচ্ছে এই মন্দিরে প্রবেশ করছি। তো এখানে হচ্ছে এটা কৃষ্ণজির মন্দির। কথা জানতে পারলাম এটা হচ্ছে রাস মঞ্চ, আর রাসমেলা হচ্ছে রাজবাড়ির কাছে হয়। তো এখন হচ্ছে আমরা এই রাসমেলার দিকে যাব। তো চলো দেখতে হবে। তো ফাইনালি চলে এলাম ময়নাগড়ের রাসের মেলা। তো এইটাই হচ্ছে ময়নাগড়ের আসল রাসের মেলা, একদম হচ্ছে ব্রিজের নিচে। আর এইটা হচ্ছে আমাদের রাজগড়। তো আমরা হচ্ছে এখন রাজগড় দিকে যাব। তো আমাদেরকে হচ্ছে নৌকা পাড়িয়ে যেতে হবে। এই একটাই রাজবাড়ি যেটা হচ্ছে আমাদের নদীর মাঝখানটা দ্বীপের মধ্যে আছে। তো আজকে আমরা সেখানে যাবো। এখানে হচ্ছে অনেক ইতিহাস রয়েছে, ঠিক আছে? বলুন, প্রচুর ভিড়, যেতেই পারছি না। এত ভিড় মানে কি অলি গলি জাম হয়ে গেছে। এই মাছটা ঝুড়ি দেবো এখানে। আমাদের কাতলা মাছ, এটা হচ্ছে ভেটকি মাছ। কত ভেটকি মাছ দেখে হয়ে যেতে কাতলা মাছ আমাদের। ভাই কাতলার কাঁটা ওটা, ভেটকির কাঁটা ওটা, আর এটা আমাদের দেশি কাতলা, দেশি কাতলা। তো রাজবাড়ি যাওয়ার জন্য ভিড়টা দেখুন। এখানে নৌকা এখন আসবে, ঠিক আছে? তো নৌকায় করে আমরা হচ্ছে রাজবাড়ির দিকে যাবো। আর এখানে ভিড়টা দেখুন। আর আমরা যদি নৌকা না পাই তাহলে ভাই কী হবে? নৌকা না পেলে কী হবে? সাঁতার কেটে যাবো। আমাদের এই তো আমাদের নৌকা আছে তো। হচ্ছে ভিড়, এখন ঠেলা শুরু হয়ে গেছে নৌকা ঢোকার জন্য। ফাইনাল হচ্ছে এখন আমরা উঠছি আস্তে আস্তে। তো ফাইনালি উঠে পড়েছি। চলো 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 চলো। নৌকা দুলছে। ভাই সাহেব টিকিট নিচ্ছে এখান থেকে, জাস্ট ওই আইল্যান্ডে যাওয়ার জন্য হচ্ছে 3 টাকা করে টিকিট। এখন চলে এসেছি আমরা আইল্যান্ডের কাছে, মানে রাজগড়ের মধ্যে। হচ্ছে আমরা এখন নৌকা থেকে নেমে চলে এসেছি গড়ের দিকে, মানে রাজার গড় যেটা, ঠিক আছে? এই গড়ের মধ্যে রয়েছে অনেক রকম ইতিহাস। আর আমরা ঢুকেই মানে জাস্ট নৌকা থেকে নেমে দেখলাম এখানে একটা ঘর আছে, ঠিক আছে? জানি না এটা কার বাড়ি। এটা থাকে ওরা হচ্ছে মনে হয় রাজার মানে ফ্যামিলি মেম্বার। এখন যাচ্ছি এই গড়টা একটু ঘুরে দেখবো আপাতত। এখন এখানটা মন্দির রয়েছে আপাতত। আচ্ছা, এই মন্দিরের সামনে হচ্ছে একজন দাদু হচ্ছে এখানে ঠাকুরের ভোগ পাওয়া যায় বলে এখানে বিক্রি করছে। তো ঠিক আছে, দাদু কাছে শুনবো। তো দাদু আমাকে একটু এই মন্দির সম্বন্ধে একটু বলতে পারবে? মানে তো লাউসেন্দারের মন্দির। হ্যাঁ, এই হলো মানে এর সঙ্গে নদীর সঙ্গে যোগাযোগ আছে। এখন ওই ভগ্ন বাড়ি ওখানে আছে, আর বাড়িটা আছে। আর এই মন্দির সম্বন্ধে মন্দির তো আগেকার মন্দির। তো গাইস, আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত ময়নার রাজবাড়িতে। আমি এখন রয়েছি রাজা লাউ সেনের রাজবাড়িতে। তো এই হচ্ছে এখানকার রাজবাড়ি। মানে দেখে মনে হয় যে একতলা, কিন্তু নয়। এর মাটির নিচে হচ্ছে পুরো যে বাড়িটা ছিল, ঠিক আছে? তো আমি যখন আজ থেকে প্রায় 5 বছর আগে যখন এখানে এসেছিলাম, ঠিক আছে, তখন হচ্ছে এই জায়গাটা পুরোটা হচ্ছে খোলা ছিল। আর ভিতরে তখন মানে যাওয়া যেত। আর ওখানে একটা মানে ভিডিও দেখেছিলাম আমাদেরকে, আর তখন আমরা ভিডিও দেখেছিলাম সেই সময়। আর এইখানে হচ্ছে নিচে একটা গুপ্ত জায়গা আছে। ময়নাগড় হলো ময়না ব্লকের গড়সাপাত মৌজায় অবস্থিত
জল বেষ্টিত একটি ভূখণ্ড। ময়নাগড়ের আরেক নাম হলো চৌড়া। এই ময়নাগড়ের সঙ্গে জড়িয়ে আছে ধর্মমঙ্গল কাব্যের নায়ক লাউ সেনের নাম। গৌড়েশ্বর ধর্মপালের সেনাপতি কর্ণ সেনের পুত্র হলেন এই লাউ সেন। এই লাউ সেন এই ধর্ম ঠাকুরের কৃপায় পশ্চিম ঘাটে সূর্যোদয় দেখেছিলেন। আমরা এখন চলে এলাম শ্রী শ্রী শ্যামসুন্দরজির মন্দিরে। 1938 সালে নারায়ণানন্দ বাহুবলীন্দ্রের সময় থেকে কুলদেবতা শ্রী শ্রী শ্যামসুন্দরজির পাদপদ্মে এই অভিষেক প্রক্রিয়া সমর্পিত হয়। ময়নাগড়ে হয়ে থাকে পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীনতম বৃহত্তম মেলা ময়নার রাসমেলা। এখানে হচ্ছে স্ট্যাচু আছে, রাজা লাউ সেনের স্ট্যাচু। তো আগে যখন এসেছিলাম, বললাম যে 5 বছর আগে যখন মামার সঙ্গে এসেছিলাম ঘুরতে, এখানে মামা হচ্ছে আমাকে নিয়ে এসেছিলো, তো তখন এত কিছু এখানে কিছুই ছিল না। তো এগুলো হচ্ছে রিসেন্ট বলতে পারো, রিসেন্ট করেছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে বাহুবলীন্দ্র রাজ পরিবারের বংশ তালিকা পুরোটা এখানে দেওয়া আছে। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে এত ভিড় আমরা যেতেই পারছি না। 7 সমুদ্রের মতো ভিড়, এত ভিড় আমরা যেতে পারছি না, না আসতে পারছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত জনসাধারণের ভিড় লাগছে। এখানে এত জায়গা কি বলার বাইরে, ঠিক আছে। এখানে এতটাই ভিড় আমরা যেতেই পারছি না, এখানে লাফিয়ে লাফিয়ে যেতে হবে গাইস। আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ ভিড় ভাড়টা পেরিয়ে আমরা এখন রাস্তায় চলে এসেছি। ভিড় ভাড়টা পেরিয়ে এতটাই ভিড় পেরিয়ে যে এসেছি বলার বাইরে। এখন দেখা যাচ্ছে মেন রোড গাইস। দেখতেই পাচ্ছ এখানে রাতের বেলা ভিড়টা কেমন জমেছে মেলায়। যখন সকালে আসছিলাম তখনও রাস্তায় কিছুই ছিল না গাইস। এখন পুরো জনবহুল পুরো অবস্থা, একদম মেলায় ফাটাফাটি ভিড়, ঠিক আছে। একদম মানে সেই লেভেল ভিড়, ঠিক আছে। তো আমরা এখন চলে এসেছি কদমানিতে। কত করে এখানে? কত করে? 120 টাকা। 120 টাকা করে কিলো, ঠিক আছে। তো কত করে কত নেবে ভাই? 500। তো মুখে হাসি দেখেছে, রানু দিয়েছে মুখে। কাতলা মাছের কদমা ভাঙছে এখন, কাতলা মাছ হচ্ছে কদমা খাচ্ছে। তো ফাইনালি হচ্ছে এখন আমাদের ময়নার রাসমেলা দেখা কমপ্লিট হলো। তো এখানে ব্লগটা শেষ করছি বন্ধুগণ। টাটা 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 টাটা, কাতলা মাছ টাটা। এখানে ব্লগটা শেষ করছি, আবার দেখাচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।